ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন যাত্রার প্রথম দিন শনিবার ৩১শে মে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে টিকিটবিহীন বেশ কিছু যাত্রী শনাক্ত করে তাৎক্ষণিক জরিমানা আদায় ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা করা হয়েছে। শনিবার ৩১শে মে রাতে সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ঢাকা রেলওয়ে স্টেশনে কমলাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি মামলা করা হয়েছে। এছাড়া বিনা টিকিটের প্ল্যাটফর্ম এলাকায় ভ্রমণের সময় টিটির মাধ্যমে জরিমানা সহ টিকিট দেওয়া হয়েছে ৩০ জনকে। মোট জরিমানা সহ টিকিটের অর্থ আদায় করা হয়েছে ৯,০২০ টাকা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি হিসেবে জরিমানা আদায় করা হয়েছে ৬৫০ টাকা। অন্যদিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় জরিমানা করা হয় ১০০ টাকা। এছাড়া টিটির মাধ্যমে বিনা টিকিটের ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে ১,০৫০ টাকা। দেশের অন্য রেলওয়ে স্টেশনেও একইভাবে যাত্রী সাধারণের হয়রানি মুক্ত, নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।